কয়লা ধুলে ময়লা যায় না যত করো সাফ, অহংকারের গুনাহ খোদা করে না তো মাপ। আলেম হলেও মাফাবে না হাদিসে বায়ান, ভাইরাল হওয়ার আশায় দেখো টিকটক বানান। ডিজিটাল জামানাতে এসে পড়লাম ভাই, টিকটকার মেয়েরা সব হুজুর হয়ে যায়। একে একে আলামত প্রকাশ পেয়েছে, দাজ্জাল বুঝি পৃথিবীতে চলে এসেছে। পৃথিবীটা শেষের দিকে হাদিস পাকে লেখা আছে, দাজ্জাল আসার আলামত প্রায় দেখো না ভাই ঘটে গেছে। পৃথিবীটা শেষের দিকে হাদিস পাকে লেখা আছে, দাজ্জাল আসার আলামত প্রায় দেখো না ভাই ঘটে গেছে। দাজ্জাল আসার আগে আগে আরব দেশে বন্যা হবে, নতুন করে মরুভূকে তরুলতা জন্ম নেবে। দাজ্জাল আসার আগে আগে আরব দেশে বন্যা হবে, নতুন করে মরুভূকে তরুলতা জন্ম নেবে। খালি পায়ের বেদুইনরা বিশাল বিশাল বাড়ি বানাবে, ইমান আমল ভুলে যাবে, বিলাসিতায় জীবন কাটাবে। গদির লোভে গোপনে তারা ইহুদিদের বন্ধু বলবে, তখন সকল কাফের বেদিন একই সুরে কথা বলবে। সুযোগ বুঝে ইহুদিরা, সুযোগ বুঝে ইহুদিরা মুসলিম নিধন শুরু করবে। পৃথিবীটা শেষের দিকে হাদিস পাকে লেখা আছে, দাজ্জাল আসার আলামত প্রায় দেখো না ভাই ঘটে গেছে। প্রিয় নবী বলে গেছে, আমার উম্মত অনেক হবে, কিন্তু তারা বহু দলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রিয় নবী বলে গেছে, আমার উম্মত অনেক হবে, কিন্তু তারা বহু দলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অপরদিকে ইহুদিরা সংখ্যায় তারা অল্প হবে, কিন্তু তারা দৃঢ়ভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ তাদের নেতা হয়ে দাজ্জাল আসবে পৃথিবীতে। 40 দিন সে বেঁচে থাকবে, তামাম পৃথিবী দখল করবে। অল্প অল্প মুসলিম বাহিনী বারে বারে চেষ্টা করবে। এমন সময় আসমান হতে, এমন সময় আসমান হতে ঈসা নবী হাজির হবে। পৃথিবীটা শেষের দিকে হাদিস পাকে লেখা আছে, দাজ্জাল আসার আলামত প্রায় দেখো না ভাই ঘটে গেছে। পৃথিবীটা শেষের দিকে হাদিস পাকে লেখা আছে, দাজ্জাল আসার আলামত প্রায় দেখো না ভাই ঘটে গেছে।